আমার মেয়েকে ছেড়ে আমি এখন কোথাও যাবো না, হাসপাতাল কি আমি কোথাও যাবো না। এরকম করে না, আমি যাবো না, আমি যাবো না খড়ি, আমি যাবো না, আমি যাবো না। খড়ি, আপনি ওনাকে একটু বোঝান, এরকম জেদ করলে তো ওনার আরো ক্ষতি হবে। হ্যাঁ মা, মা তুমি একটু শান্ত হও, করো না এরকম, এরকম করো না মা, একটু শান্ত হও। আমি কোথাও যাবো না খড়ি, তোকে ছেড়ে আজকে আমি কোথাও যাবো না। আজকে তোর বড় বিপদ, আজকে তুই লগ্ন বসটা হবি। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছুটি বলবে না, কিচ্ছুটি করবে না, সবাই তোকে দোষারোপ করে যাবে। আমি সেটা হতে দেবো না, হতে দেবো না। আমি 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 তোকে আগলে রেখে দেবো, আগলে রেখে দেবো। তোকে কোনো খারাপ কথা আমি শুনতে দেবো না, কিছুতেই দেবো না। তুমি কি ভেবেছো চন্দাদি আমাদের কি? খড়ি কি আমাদের কেউ নয়? ওর বিয়েটা তো আমাদের কাছে ছেলে খেলা নয়। ওর বিয়ে না হলে আমরা ছেড়ে দেবো নাকি? আমরা কেউ ছাড়বো না। এই বিয়ে আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি লগ্নভ্রষ্ট হবো এই চিন্তায় তুমি কেন এত উত্তেজিত হচ্ছে বলো তো? কি হবে লগ্নভ্রষ্ট হলে? কি হয়, কি হয় লগ্নভ্রষ্ট হলে? কোথাও কোনোদিন বিয়ে না হলে কি বাজায় আসে মা? আমি তো বলেইছি আমি কোনোদিন বিয়েই করতে চাই না, আমি বিয়ে করব না। এমন বলিস না খড়ি, কোনো মেয়ে যদি লগ্নভ্রষ্ট হয় তার উপর দিয়ে যে কি যায় তুই জানিস না। প্রতিবেশীরা ঠিক বলছে রে মা, তুই ছেলে মানুষ তাই বুঝতে পারছিস না। এ বিয়ে যদি ভেঙে যায় না, এই সমাজ তোকে বাঁচতে দেবে না। হ্যাঁ, আমি জানি তুই নির্দোষ, তবু তোর মায়ের ভুলে তোর সব মান সম্মান এই বিয়ের সঙ্গে জড়িত আছে। সমাজ তোকে অপমানে অপমানে জর্জরিত করে দেবে রে, জর্জরিত করে দেবে। আমরা তো সব হারালাম রে খুবই, কিন্তু আমরা মা বাবা হয়ে তোর জীবনটা নষ্ট হয়ে যাক আমরা কি করে চাইব? আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার ভুলের শাস্তি আপনারা আমাকে দিন, কিন্তু আমার মেয়েকে শাস্তি দেবেন না। আমার মেয়ের জীবনটা আপনারা নষ্ট হয়ে যেতে দেবেন না। আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দেবেন না। আমার মেয়ে আমার চোখের সামনে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, আমি দেখতে পারবো না। তার থেকে আমার আজ এখানে মরে যাওয়াই ভালো। তুই একটু চুপ করবি, চুপ করবি তুই। মা, মেয়েটির কোনো ক্ষতি হবে না, তুমি এরকম ছটফট করো না প্লিজ। আমি আপনাদের হাত জোর করে বলছি, আপনারা রিদ্ধি বাবাকে ফিরিয়ে আনুন। আপনারা বিয়েটা হতে দিন, দয়া করে বিয়েটা হতে। আপনারা বুঝতে পারছেন না কেন? ওনার কন্ডিশন ভেরি সিরিয়াস। আজ এখানেই একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। আপনারা প্লিজ কিছু একটু করুন, অন্তত ওনাকে শান্ত করার চেষ্টা করুন। হ্যাঁ গো, ওনার অবস্থা তো আরো খারাপ হচ্ছে, কিন্তু ঋদ্ধিকে কিভাবে ফিরিয়ে আনবো আমরা? পারবো না, ঋদ্ধিকে এই বিয়েতে কিছুতেই আমরা ফিরিয়ে আনতে পারবো না, অসম্ভব। আপনারা কি মানুষ না পাষাণ? মেয়েটার সঙ্গে বিয়ের সব নিয়ম হয়ে গেছে জেনেও আপনারা ওকে ছেড়ে চলে যেতে চাইছেন? আপনাদের বাড়ি মেয়ের সঙ্গে যদি এরকম হতো আপনারা মেনে নিতে পারতেন? আপনাদের ছেলে কোন আক্কেলে বিয়ে আসর ছেড়ে চলে গেল? মানছি চন্দাদি ভুল করেছেন, কিন্তু আমাদের খড়ি, তার তো কোনো ভুল হয়নি। তার মতো ভালো মেয়ে হাজারেও পাবেন না, তবুও কেন আপত্তি করছেন এই বিয়েতে? খড়ির সাথে কোনো অন্যায় কিন্তু আমরা কেউ মেনে নেব না। আপনাদের ছেলে চলে গেলে ওকে আবার আপনারা একটা বিয়ে দিয়ে দেবেন, কিন্তু আমাদের খড়ির কি হবে? সবাই চলো তো, এরা তো আর কিছু করবে না, আমাদেরকে ওই ছেলেকে মণ্ডপে ফিরিয়ে আনতে হবে। খড়ি জীবনের প্রশ্ন বলে কথা। বসো বসো, চল দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কোনের বাড়ির লোকজন মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে বিয়ের মণ্ডপে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, কিন্তু একবার মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পর সে কি আবার ফিরে আসবে? তাকে বুঝিয়ে ফিরিয়ে আনা কি সম্ভব হবে? চলুন দেখে নিই। বিয়ের সাজে কেমন লাগছে দেখতে হবে তো। না,
এখন না, ওর তো এখন পিড়িতে বসে পান পাতায় মুখ ঢেকে আসার কথা, তারপরে তো শুভ দৃষ্টি হবে, তাই না? শুভ দৃষ্টি হবে না। গাড়ি বের করো, আমি এখান থেকে এক্ষুনি ফিরে যাবো। স্যার, আপনার আসল কোণে মণ্ডপ ছেড়ে পালিয়েছে বলে কি আপনিও বিয়ের মণ্ডপ ছেড়ে পালাচ্ছেন? তাহলে কি আমরা ধরে নেব এই বিয়ে ক্যান্সেল? ক্যান্সেল বললে হবে না, খড়ি দিদির ক্ষতি আমরা কিছুতেই হতে দেব না। এত চিপ মেয়েটা বিয়ে করার জন্য লোক ভাড়া করে এনেছে। সকাল থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আর না, খড়ি দিদির অপমান আর সহ্য করবো না। আপনি জানেনও না খড়ি দিদি কত ভালো মানুষ। তোমার খড়ি দিদি কেমন মানুষ আমি খুব ভালো করে জানি, আর ওর কথায় ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করতে পারবে না। আমি বিয়ে না করে এখান থেকে যাবো, দেখি কে আটকায়। আপনারা দেখতে পাচ্ছেন কোনে পক্ষের লোকজন ঘিরে ধরেছে মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে, কারণ বিয়ের সমস্ত অনুষ্ঠান পালন হয়ে যাওয়ার পরে উনি এই বিয়েকে অস্বীকার করছেন। কিন্তু কেন? ওনার হবু স্ত্রী মিস খড়ি ভট্টাচার্য সাধারণ এক ঘরের মেয়ে বলে, নাকি সামান্য দশকর্মার দোকান চালায় বলে? দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের মেয়ের জীবন আমরা কিছুতেই নষ্ট হতে দেব না। সিংহ রায় বাড়ির মুখে আমরা সবসময় শুনেছি তাদের কাছে সবাই সমান। তাহলে কি সেসব শুধুই মুখের কথা? যেখানে উঠছে একটা মেয়ের জীবনের প্রশ্ন, সেখানে কেন এই বাড়ির বড় ছেলের মধ্যে সেই আদর্শের প্রতিফলন দেখা যাচ্ছে না? তাহলে কি ঋদ্ধিমান সিংহ রায় আদেও সিংহ রায় জুয়েলার্সের যোগ্য উত্তরাধিকারী নন? এই সমাজ কি হচ্ছে বলো তো দাদা? মা জগদ্ধাত্রীর আশীর্বাদে তোমাদের জীবনে এমন দুর্যোগ তো কখনো দেখিনি। সিংহ রায়ের মতো ঐতিহ্যবাহী পরিবারে আগে এরকম বিপর্যয় কখনো আসেনি। তবে আজকে মা কেন এমন বিরূপ হলেন? মিডিয়ার লোকজন ঘুরে ঘুরে কেঁচা কাহিনী খুঁজছে, আমাদের বাড়ির বিয়েটা দেখাচ্ছে দাদা। বাইরের লোক তো এসব কিছু বুঝবে না যে কার দোষ। বদনাম হবে শুধু ঋদ্ধি আর তোমার পরিবারের। ও পিসিমা, তুমি এই কথা কেন বলছো? আমাদের বদনামটা কেন হবে? সত্যি কথা বলতে আমরা তো ঠকলাম, তাই না পিসিমা? এই পুরো মিথ্যে নাটকে যদি কারোর ক্ষতি হয়ে থাকে সেটা তো শুধু আমাদের। আরে বাবা, কুড়ুলে পা পড়ুক বা পায়ে কুড়ুল পড়ুক, ক্ষতিটা তো পায়েরই হবে। দেখছো না সব মেয়েরা, পাড়া প্রতিবেশীরা কিরকম ভাবে খেপে উঠেছে। আরে বাবা, বিয়েটা তো অর্ধেকের বেশি হয়েই গেছে। দাদা, আমার কথা যদি শোনো তাহলে বলি, ঋদ্ধিকে ডেকে আনো, নিয়ে বিয়ের যেটুকু বাকি আছে শেষ করো। মা এরকম ছটফট করো না মা। দেখো না মা, তুমি একটু শান্ত হয়ে বসো। এরকম করো না, শরীরটা ভালো না তোমার। চন্দ্রা, কেমন বোঝাও না মা, করছিস সেরকম তুই? কেন করছিস এরকম? বলছি এসো না একটু। তুমি এক কাজ করো, ঋদ্ধিকে ডাকো। মানে তুমি যা বলছো ভেবে বলছো তো? যা বলছি তাই করো। ভাইকে কি করতে পাঠাচ্ছে বাবা? আজ এমন নিউজ করছি, এরপর আমাকে এডিটর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ রাহুল। দেখি একটু, দেখি ঋদ্ধি, এবার দেখতে চল, বাবা ডাকছে।